আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। কেউ একজন উঁকি মারছে, দেখতে পাচ্ছ? এই দেখো উঁকি মারছে কিরকম। ও এই ঘুম থেকে উঠছে, উঠে উঁকি মারতে লেগেছে। তো তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি নতুন একটা ডেলি ব্লগ। আজকে শুধু নয়, এবার থেকে ভেবেছি প্রত্যেকটা দিনই তোমাদের জন্য কিছু না কিছু ভিডিও আমার থাকবেই। অনেক আগে যেমন আমি ডেলি ব্লগ পোস্ট করতাম, সেরকম আজ থেকেও তাই শুরু করব ঠিক করেছি। আগে তো সেই রোজ রোজ ভিডিও পোস্ট করা, রোজ ডিলিট হয়ে যাওয়া, সেই কারণে আমি ভিডিও করাই ছেড়ে দিয়েছিলাম। তো আজকে থেকে আবার লেগে যাচ্ছি, রোজ ডেলি ব্লগ দেবো, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব, সারাদিন কি করব না করব সব শেয়ার করব। তো পুরো ভিডিও তোমরা দেখতে থাকো। নাও, ঘরের সমস্ত কাজকর্ম মিটলো, পুজো মিটলো, সোনা পাপাকে ঘুম থেকে তোলা হলো, আদর করা হলো। এবার যাই, চলো চাটা করে নিয়ে আসি। কি বলো? টাটা। আমি ভিডিওটা যে অফ করতে যাবো সঙ্গে সঙ্গে বলে বসবে টাটা। চলো চাটা করে আনি। বসে গেছি চাটা নিয়ে চা খেতে, কিন্তু ওকে কতবার ডাকছি যে আয় দুটো বিস্কুট খেয়ে যা, ওর আসার নাম নেই। কিন্তু দেখো, যেই এবার চা খাওয়া হয়ে গেছে, ওকে বলেছি আয় একটু চা দেবো, ব্যাস চা খেতে ছুটতে চলে এসছে। কি অবস্থা! বসেছি সকালে টিফিন খাবো বলে। কালকে রাতে তো মারাত্মক শরীর খারাপ করেছিল, পেটের যন্ত্রণায় ভুগছিলাম। কালকে লুচি তরকারিও করেছিলাম। ওই দেখো উকি মারা, দেখেছো? উকি মারা স্বভাবত যাবে না। সে যাই হোক, কালকে এবার লুচি তরকারি করেছিলাম, কিন্তু রাতে পেটের যন্ত্রণার জ্বালায় কালকে লুচি আর খাওয়া হয়নি, সেই সবই রয়েছে। সকালে ভেবেছিলাম চা দিয়ে দুটো লুচি খাবো, আবার ভাবলাম যদি অম্বল হয় চা দিয়ে লুচি খেয়ে, ওইভাবে আর খেলাম না। এখন লুচি তরকারি সাজিয়ে নিয়ে খেতে বসেছি। আর ওকে পাঠিয়েছে একটু বাজারে, ও বললো আমি এসে খাবো, কারণ আমি কাল রাতে খাইনি বলে আমার এত খিদে পেয়েছে। আর আমি আর ছেলে খেয়ে নিচ্ছি, তুমি বাজার থেকে এসে তুমি তারপরে খেও। এখন লুচি তরকারি খাই, আর ও দেখি বাজার থেকে কী নিয়ে আসে, তারপরে সেই মতো রান্না চাপাবো। শরীর যদিও আজকেও ভালো নেই, আজকেও খুব পেটে যন্ত্রণা করছে, দেখি কি হয়। চলো খেয়ে নিই, এখন খুব খিদে পেয়েছে, দেখছো কথা বলতে পারছি না, এত খিদে পেয়েছে। ও বাজার থেকে নিয়ে এসছে, একেবারে দুদিনের জন্য মাছ নিয়ে চলে এসছে। আজও হয়ে যাবে, কালও হয়ে যাবে। আর আমি সেই মাছ এনেছে দেখে আমি আবার একটু ঝিঙে আলু কেটে নিলাম। এই গরমে ঝিঙে আলু বড়ি দিয়ে পাতলা করে মাছের ঝোল করলে ভাত খাওয়া হয়ে যাবে। আর একদিকে মাছ ভাজা চাপিয়ে দিয়েছি, আর একদিকে ঝোলটাও চাপিয়ে দিয়েছি। মাছ ভাজাও যতক্ষণে হতে থাকবে, এদিকে ঝোলটাও ফুটে আমি মাছগুলো দিয়ে দিতে পারবো ঝোলে। আর একদিকে বসিয়েছি কাঁকরোল ভাজা। এদিকে উঠেছে চরম পেটের যন্ত্রণা, পেটের যন্ত্রণায় দাঁড়াতে পারছি না আমি। এদিকে কিছুটা মাছ ভাজা দিকে করে রেখেও দিলাম, কালকে হয়ে যাবে। একবারে ভেজে রাখলাম, কাঁচা তো রাখার উপায় নেই, তাই জন্য ভেজে রেখে দিয়েছি। এরপরে এত অতিরিক্ত পেটের যন্ত্রণা উঠেছে, কোনো মতে কাঁকরোল ভাজাটা একদিকে চাপিয়ে আর ঝোলটা চাপিয়ে দিয়ে কোনো মতে গ্যাসটা কমিয়ে দিয়ে আমি ঘরে এসে শুয়ে পড়েছি। মানে আমার দাঁড়ানোর ক্ষমতা নেই। ও বাড়িতে নেই, ওকে ডাকছি, ও বলছে আমি গাড়ি ফেলে যেতে পারছি না। সে কি অবস্থা আমার! আবার এদিকে বালিশগুলো আজকে একটু রোদে দিয়েছিলাম, ওর ঘাড়ে লেগে গেছে, তাই জন্য বালিশ একটু রোদে দিয়েছিলাম। বালিশগুলো রোদে দিয়ে বালিশগুলো একটু পিটিয়ে নিলে দেখেছি ঘাড়ে ব্যথা কমে যায়। আর এদিকে সোনা পাপা চান দেখো, ও জল পেয়ে এত খুশি। ওর চান করা দেখে আমারই যেন মনে হচ্ছে এরকম গামলায় যদি চুবে আমিও বসে থাকতে পারতাম। কি সুন্দর জীবন না এই ছোট্ট জীবনটা! কি আনন্দে চান করা, কি আনন্দে খেলা। এই ছোটোবেলাটা চলে গেলে আর এই দিনটা ফিরে আসবে না। আমারও মনে হয় যে এই দিনগুলো যদি আবার ফিরে পেতাম। চান হয়েছে, ঠাকুরটা নমো করে নাও তো। কি দেখতে পাচ্ছ না? দাঁড়াও, নাও এবার দেখতে পাচ্ছ? ঠাকুর নমো করো। নকুল দানা খাবে, তুমি আগে নমো করো। চোখ বুজে বলো, চোখ বুজে বলো, ভালো রেখো। নাও নকুল দানা তুলে নাও, থালাটা আগে তোলো। হ্যাঁ, এবারে এই ঠাকুর আমার নকুল দানা খাবে, খেয়ে নাও। এখানে রেখে দাও থালাটা, এবার এইখানে রেখে দাও, রেখে দাও। চান হলো, এবার বারান্দায় স্ট্যান্ড ফ্যানটা সেট করে নিয়ে বারান্দার মধ্যে ওকে খাওয়াতে বসলাম, কারণ ঘরে তো বসার জন্য এত অতিরিক্ত গরম, তার মধ্যে অ্যালবেস্টার থেকে যা তাপ নামছে, পারছি না ঘরে থাকতে। আর বারান্দাটা দেখেছি একটু ঠান্ডা, ওই জন্য স্ট্যান্ড ফ্যান লাগিয়ে বারান্দায় এলাম। এবার ওকে ফোন করলাম, ওর গেছে গাড়িটা খারাপ হয়ে, আর এমন খারাপ হয়েছে গ্যারেজে নিয়ে গেছে, একবেলা ওখানেই চলে যাবে। ও বললো আমি দুপুরে হয়তো বাড়ি যেতে পারবো না, তুমি আর ছেলে খেয়ে নাও। কিন্তু আমার এত অতিরিক্ত পেটের যন্ত্রণা হচ্ছে, আমি চিৎকার করে কাঁদতেও পারছি না, খুব কষ্ট হচ্ছে আজকে। কেন হয় এই পেটের যন্ত্রণাটা আমি বুঝে পাই না। এত ডাক্তার দেখাই, এত কিছু করি, ধরা আর পড়ে না। আগের বছর ধরা পড়লে যাও বা লিভার বেড়েছে, ওষুধ খেলাম কমলো, আবার সেই জেকে সেই। কি করবো আমি জানি না এই নিয়ে।
দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে একটা ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি একটু পেটের যন্ত্রণাটা কমেছে, একটু হালকা হয়েছে, কিন্তু বিকেলবেলা উঠে দেখি তখনও ও গাড়ি সারিয়ে আসেনি। আমি ওকে ফোন করতে ও বললো হয়তো সন্ধে হয়ে যাবে। ও বাইরে একটু কিছু খেয়ে নিয়েছে, বলে একবারে বাড়ি গিয়ে রাতে ভাত খাবোক্ষণ। তো সেই আর কি করা যাবে, সব ভাতে জল ঢেলে দিলাম, তরকারি ফরকারি গরম করে রাখলাম। আর এদিকে বিকেলবেলা উঠে সব কাজ ছেড়ে ফ্রেশ হয়ে একটু ছাদে হাওয়া খেতে বসেছি। যা গরম, তার মধ্যে হাওয়াও নেই একটু। এরপর দেখতে দেখতে হয়ে গেল সন্ধে। আমি ঠাকুরকে সন্ধেটাও দেখিয়ে নিলাম, এখনও যদিও ও আসেনি। এরপরে ঠিক সন্ধে 7টা নাগাদ ও এলো বাড়িতে। ওকে বললাম যে আর ভাত খেতে হবে না, তোমাকে আমি এখন একটু ভালো করে মুড়ি মেখে দিচ্ছি, মুড়ি খাও আর রাত্রিরে একবারে ভাত খেয়ে নেবে। সারা দিন এই ছেলেকে নিয়ে একা হাতে, মানে এত পেটের যন্ত্রণা নিয়ে ঘরের সমস্ত কাজ করা, ছেলেকে সামলানো, সব গল্প একবারে ওর কাছে পেরে বসলাম যে এই ঘটেছে সারাটা দিন। তার মধ্যে এর তো গুন্ডামি বন্ধ নেই। এবার একটু বকেছি ওকে, ব্যাস কি কান্না। তো এই কোলে নিয়ে ঘুরে ঘুরে তাকে আদর করতে হচ্ছে, তবে নাকি ওর মাথা ঠান্ডা হবে। সারাদিনের যুদ্ধ শেষ করে এতক্ষণে আমার সময় হয়েছে একটু চুলটাকে আঁচড়ানোর। সেই সকালবেলা যে উঠি আর চুল আঁচড়াই না, চান টান করেও চুল আঁচড়াই না, সারাদিন চুল বাঁধা হয় না। এই দিনের শেষে রাতে একবারটি আমি চুলে চিরুনি ঠেকানোর সময় পাই। যাই হোক, সব সেরে একটুখানি ভাত করে নিয়েছিলাম, দিয়ে রাতে খেতে বসে গেলাম। দেখেছো ভাত খেতে বসে নখরা দেখেছো? ওকে খাওয়াতে পুরো 1 ঘন্টা আমার টাইম যায়, না 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 করে। আজকের একটা দিন, একটা ভয়ঙ্কর দিন কাটালাম আমি। যাই হোক, আমি রেস্ট নিই এবার। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবার খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।